এই ভিডিওটা শুধুমাত্র মনোরঞ্জনে বানানো হয়েছে, কেউ সিরিয়াস ভাবে নেবে না। ভিডিওটা দেখো আর মজা নাও। বলছি সামনে ভোট আছে, সঠিকভাবে যাতে কাজগুলো না করা হয়, রাস্তাঘাটগুলো যেন না করা হয়, তাহলে ভোট তো দেবেই না ঘুরি। কারণ অনেক বছর চলে গেল, সামনে আবার ভোট আইছে আর রাস্তাঘাটগুলো খারাপ হয়েছে। এতে কাজ না করি তাহলে ভোট দেবে না, কিন্তু কাজ ওরা করতে হবে। তারপরে সামনে ইলেকশন আইছে, এটাতে কাজ শুরু না করি তাই তো ভোটে জিততে পারা যাবে না। আর অনেকদিন হলো রাস্তাগুলো ভাঙা পড়ে আছে, কাজও করা নাই, রাস্তাগুলো করতে হবে। তা আমি আর জানিয়েছি ওপর মহলে, সরকারের ব্যাপার তো, কবে আয় করা ছবি করতে ঠিক নাই, ছবি করবি দেখে যাবে। বাড়িতে ফোন করেছিল, বৌদি যেতে বলেছে তাড়াতাড়ি। দেখতে পাচ্ছিস না এখন মিটিং চলছে, এখন যাওয়া যাবে কি রে? বলে যাবে না, মিটিং শেষ করে তারপর যাবো। বলছি তাড়াতাড়ি যেতে বলেছে, কি যেন একটা বলবি। চেয়ারম্যান সাহেব, চিন্তা করার কোনো দরকার নাই, কাজ ঠিক হয়ে যাবে। আমি ওইদিকে যখন জানাইছি তখন ওইদিকে তোমার কাজ শুরু করতে লাগবো, আমি লোক পাঠিয়ে দেবো। আর আজকে তাহলে উঠে ঠিক আছে, তাহলে এ কোথায় রইল, আমাদের বাকি কাজ শুরু করতে লাগে গিয়ে। কি হয়েছে কি এইভাবে আমাকে ডেকে পাঠালে যে? কি আর হবে, বাড়ির প্রতি তোমার খোঁজ খবর আছে? সে মেয়েটা সকালবেলা স্কুলে গেছি, ওখানে মধ্যে বাড়ি আসেনি, তোমাদের রাজনীতিতে পাটি পাটি করে ব্যস্ত। ওর বান্ধবীকে ফোন লাগাইছিল, ওর বান্ধবীকে জিজ্ঞাসা করতে হইতো। আমার বান্ধবীদেরকে ফোন লাগাচ্ছিলাম, স্কুলে একসাথে ছিল, ছুটি হওয়ার পরে বাড়ি চলে গেছি, কোথায় গেছে ভুলে যায়নি। বেশ ঠিক আছে, তুমি ঘরে যাও, আমি দেখছি কি করা যায়। আরে পচা, এটা বড় বিশাল সমস্যা, কোথাও খুঁজে পাওয়া গেছে না, দেশে বেশি কিছু জানিস কোথায় যেতে পারে? আমার যদ্দূর মনে হয় ফান্ডাসের সাথে পালিয়ে গেছে, আমার যদ্দূর জানা ফান্ডাসের সাথে ছাড়া কারোর সাথে যায়নি। আরে বানা, এতে বিশাল সমস্যা। লোকে যদি জানে এমএলএ সাহেবের মেয়ে একটা ছেলের সাথে পালিয়ে গেছে, তাহলে আমার মান সম্মান কিছু থাকবে? মানে এত বিশাল সমস্যা, এগুলো খুঁজে বাইর করতে হবে তো। খোঁজ খবর লাগা কোথা আছে? পচা, একটা কথা সাচ্চা, আমি কত বড় হারামের বাচ্চা, ফান্ডুস জানে না, আর মেয়ের লাড়ি কেটির মতো জানে না ও। পচা, ফান্ডুস বিশাল বার করে গেছি বুঝলি, আর মেয়ের গাড়ি ভেঙে দিতে হবে বুঝলি। তার কাজ কর, কালুয়াটা ওদেরকে খবরটা দে, ওদের সাথে কিছু কথা বলবো, নাহলে এইভাবে কাজ হবে না তো। ঠিক আছে বস, তাহলে ওদেরকে বলে দিচ্ছি গে, এমএলএ সাহেব তোদের সাথে দেখা করতে চাইছে, তোর এমএলএ সাহেবের সাথে দেখা কর এসে। হে খুড়ু, এখানে কোথায় যাচ্ছ? কোথায় যাবো বল? ওটা বাজারে যাই, বাজারে করে আছে। আর ওদিকে টঙ্কা বোধ দোকান করেছে শুনলাম, বিশাল পিচাকেনা পাখান পরোটা বুঝলে, তা কোটা খেয়ে আসে আর কোটা লে আনি গে। বিশাল পিচাকেনা পাবো নাকি তার ঠিক নাই, তাড়াতাড়ি গিতে হবে। আর তোর সাথে ওই মেয়েটাকে চিনতে পারলাম না তো। এটা তোমার নাথ বহে বুঝলে, আজই বিয়ে করেছে বুঝলে। দাদুর সাথে দু চারটে কথা বলো, নাহলে দাদু খারাপ ভাববি, বুঝতে পারলে তো? চিন্তা নাই, আমি কথা বলছি। দাদু কেমন আছো? শরীর স্বাস্থ্য কেমন আছে? শরীর স্বাস্থ্য কেমন থাকবে রে ভাই, শরীর স্বাস্থ্য ভালো থাকে, বয়স হয়েছে, সময় সময় ভালো হয়, সময় সময় অসুখ বেড়ে যায়, সুগার প্রেশার বিভিন্ন ধরনের অসুখ আগের মতন তো থাকে না, চলে গেছে এরকম বুঝলে দাদু ভাই। তোরা তাহলে বাড়ি যা বুঝলি, আমি থেকে বাজার যাই, নাহলে পাবো না, পাকান পরোটা ফুরিয়ে যাবে বুঝলি। খেতে মন চাইছে, সবাই বুঝে ভালো তাড়াতাড়ি যায়, বেশ ভালো থাকিস। আর খানা টানা তো খাওয়ালে রে, চুপি সারা বিয়ে করলি, খাওয়াবো হ্যাঁ খাওয়াবো, খানা খাওয়াবো। আমার বাবা আর বিয়ে করে চলো বুঝলো তো, সেই জন্য আমাকে ফোন করে বললো যে তুমি যদি আমাকে পালিয়ে যেতে পারো, নাহলে আমার বাপ বিয়ে দিয়ে দেবে। তা কি করবো, তাহলে পালালাম আমাকে বুঝলে তো, একটু খানা করে বুঝি হ্যাঁ। বেশ তাহলে বাড়ি যা, ভালো করে দেখাশোনা করে যাস, এমপ্লয় সাহেব বাবা কখন লোক লাগিয়ে দেবে বললাম বুঝলে। বেশ তাহলে ঠিক আছে, আমি দেখে শুনে যাবো, আর তোমরা তাহলে দেখে শুনে ভালো করে যেও, রাস্তার পর কোনো অঘটন ঘটে না। বেশ ঠিক আছে তাহলে যাও, আমিও বাড়ি যাই, বাড়িতে অনেক কাজ আছে। সালা তাকে ফোন করে কখন ডেকেছে পাড়া, কোনো আসার নাম নাই। আধা ঘন্টা রাস্তা, 1 ঘন্টা হয়ে গেল, তাই এখন আসে না। সালারা কি ভাল ছিচ্ছে কে জানে রাস্তার মাঝে। বড় ভাই, সামান্য আধা ঘন্টা রাস্তা, আসতে এত দেরি, তুই 2 ঘন্টা লেগে গেল, কে ভাল চেয়েছিলে রাস্তার মাঝে? বড় ভাই, রাস্তা খুবই জাম ছিল, সেই জন্য আসতে এত দেরি হয়ে গেছে বুঝলা তো। আর কি বলবা বুঝলা বলো।
তোদের যে কথা বলবো সে কথা বলার জন্য তো তোদেরকে ডেকেছি। আরে ফান্টাসি জেলে ভরা ছিল না, সে ছাড়া পেয়েছে বুঝলে। যে ছাড়া পাওয়ার পরে আমার মেয়েকে ভুলি ভালি ফুসলি ফাসলি পালিয়ে গেছে বুঝলে তো। তাই সেই জন্য বলছি আমার মেয়েকে লাইন দিতে হবে, আর ওকে ধরে লাইন হবে ফান্টুসকে। বড় ভাই ঠিক আছে, তুমি যা বুঝো তাই হবে। ওকে ধরার ব্যবস্থা করতে হবে, ওকে আজ যাবো ধরতে। আরে ওকে কায়দা করে ধরতে হবে বুঝলে। ওদের এলাকায় যাওয়া যাবে না, ওদের এলাকাতে বিশাল পাওয়ার ওখানে ওখানে ইলেকশনে দাঁড়াবে বুঝলে। ওকে কায়দা করে ধরতে হবে, ওকে ধরতে গেলে কায়দা করে কাজ চাইতে হবে। আমারও নাম কালু মাস্তান, যত মাঠের তলাতে ধরলে ওকে খুঁজে বাই করবো, তারপর আর ব্যবস্থা হবে। তুমি কোনো চিন্তা করো না বড় ভাই, আর ব্যবস্থা হয়েছে, সব ব্যবস্থা করে দেবো। আমি আছে না, ঘুরছে সুইচটা বুঝে দেবো। আমি তো আছি বড় ভাই, কোনো চিন্তা করার দরকার নাই। আমি আজ যাবো। আরে বানা গ্রামের লোক যদি জানে এমএলএ সাহেবের মেয়ে পার গেছি একটা ছেলের সাথে, তাহলে এটা মান সম্মান কিছু থাকবে মানে বিশাল ক্যারেঙ্কার কথা হবে না, যে বিশাল সমস্যা। ভালো করে ধুইতে বসে বুঝলি, ওর কাছে সাঁতার কিং থাকে আরও বিশাল পাওয়ারফুল, সব ধানে ধরে একটা কথা সাচ্চা ফান্টু জানে না আমি কত বড় হার আমি বাচ্চা, মানে চিকেটে দিতে হবে, তারপর কোনো ব্যবস্থা করতে হবে। বে তোরা তাহলে যা। বড় ভাই চিন্তা করার কোনো দরকার নাই, আমি আছি না, আমি দেখতে তোমার চিন্তা। হ্যাঁ ঘুষটির সুইচটা বুঝিয়ে দেবো, মানে খালি জিতে দিলে পাতালে থাকলে ধরবা খাই আমি। কালো মাস্তানকে তো চেনে না, কালো মাস্তানকে জিনিস। তুমি থাকো তাহলে, আমরা যাই। বেশ ঠিক আছে, তাহলে তোরা যা, কাজটা ভালোভাবে করিস, লটাপটি যেন না হয়।